আজকে আমি একটা পুরনো দিনের রান্না বাঁধাকপি দিয়ে কই মাছ করে দেখাবো। এটা আমার ঠাকুমার থেকে শেখা। তার জন্য মাছগুলোকে প্রথমেই আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ রাখলে মাছটা ম্যারিনেট করছি। তারপরে আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি আর একটা আলুকে 4 টুকরো লম্বা লম্বা করে কেটে নিয়েছি 4 টুকরো করে। এইবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে আমি মাছগুলো ভেজে নেব। তেল ভালো করে গরম করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাবে। মাছগুলোকে দিয়ে দুই দিক সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। এক দিক ভাজা হলে তারপরে আবার অন্য দিকটা উল্টে দিতে হবে, যাতে অন্য দিকটাও সুন্দর করে ভাজা হয়ে যায়। তো এইভাবে দুই পাশ ভালো করে আমি ভেজে নেওয়ার পরে মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলেই আমি আলুগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেব। তাহলে কী হবে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা দিয়ে এবার আমি ভেজে নিলাম। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটাও তুলে নিলাম। ওই তেলেই এবার আমি ফোড়ন দেব সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলে, ফোড়নটা যখন দেখব হয়ে গেছে, তখন তার মধ্যে যে বাঁধাকপিটা আমি কুচিয়ে রেখেছি সেইটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে তেলের সঙ্গে বাঁধাকপিটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক এক করে এর মধ্যে আমাকে মশলা দিতে হবে। প্রথমে আমি 1 চামচ আদা বাটা দিলাম, তারপরে 1 চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেব। দিয়ে তার সঙ্গে নুন দিয়ে দেব আর 1 চামচ চিনিও দিয়ে দেব, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। সব দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে কষাতে হবে বাঁধাকপির সাথে। সুন্দরভাবে কষানো হলে দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলার। ভালো কষে গেলে তখন আমি যে আলুগুলো ভেজে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর 4টে কাঁচা লঙ্কা আমাকে দিতে হবে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছি সেগুলোও দিয়ে দেবো। সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি জল দিয়ে দেবো। যেরকম ঝোল রাখবো, এটা একটু গা মাখা মাখা হয়, আবার অনেকে ঝোলও রাখে, তো যেরকম তোমাদের লাগবে সেই রকম পরিমাণ জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো সেদ্ধ হতে দেবো। আলুটা অন্তত পক্ষে 80% সেদ্ধ হয়ে যাবে, সেরকম সেদ্ধ করব। এবার 5 মিনিট পরে আমি ঢাকা খুলে নিলাম। খুলে দেখো অনেকটা বেশ আমার ঝোলটাও বেশ সুন্দর হয়ে এসছে, মজে এসছে। এবার আমি মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঝোলের মধ্যে মিলিয়ে দিলাম। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব, গ্যাসটা সিম করে, যাতে সব মশলা মাছের মধ্যে ঢুকে যায়, আলুও সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে আমি খুললাম। এবার আমি একটু নাড়িয়ে নিয়ে আমি দেখে নেব আমার আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখো আমার আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, আমার রান্না কিন্তু হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি আবার যখন খুলবো, আমার রান্না একদম রেডি। আমি একটা সার্ভিং বোলে বা সার্ভিং প্লেটে আমি নামিয়ে নিয়ে আমার এই বাঁধাকপি দিয়ে কই মাছ আমি সার্ভ করে দেবো। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে।